আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার শখের পাকশালায়। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিফ শিক কাবাব। আমরা অনেকেই মনে করি যে কয়লা বা সঠিক প্ল্যাটফর্ম ছাড়া শিক কাবাব তৈরি করা যায় না, কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো সাধারণ চুলায়ও কত সুন্দর শিক কাবাব তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন রান্নায় চলে যাই। কাবাব তৈরি করার জন্য প্রথমে আমি এখানে চর্বি এবং হাড় ছাড়া ফ্রেশ গরুর মাংস নিয়ে নিয়েছি এবং এটিকে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এবারে আমি দুটো পেস্ট তৈরি করে নেব। প্রথম পেস্টটা হবে টক দই এবং পেঁয়াজ বেরেস্তা একসাথে ব্লেন্ড করে পেস্ট করে নিব। আর আরেকটা পেস্ট হচ্ছে কাঁচা পেঁপে। আমি এখানে খোসা সহ কাঁচা পেঁপে কেটে নিয়েছি, এটাকে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন আমার পেঁপের পেস্ট এবং টক দইয়ের পেস্ট দুটোই রেডি হয়ে গেছে। এবারে আমি মাংসটাকে রেডি করে নেব। মাংসটাকে রেডি করার জন্য প্রথমে আমি টক দই এবং বেরেস্তার পেস্ট এবং কাঁচা পেঁপের পেস্টটাকে মাংসের মধ্যে দিয়ে দেব। এই খোসা সহ কাঁচা পেঁপেটাই কিন্তু আপনার মাংসটাকে নরম তুলতুলে সিদ্ধ করতে সাহায্য করবে, তাই এটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এবারে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, এবার দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি কাবাব মশলার গুঁড়ো। এই সবগুলো উপকরণকে এবার ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন এই মেশানোটা যেন খুব সুন্দর এবং পারফেক্টলি হয়। আমার মাংসটা সব মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবারে এই মাংসটাকে ঢেকে আমি ফ্রিজে নর্মাল চেম্বারে 24 ঘন্টার জন্য রেখে দিব। ফিরে আসছি 24 ঘন্টা পর। ফিরে এলাম 24 ঘন্টা পর। এই যে দেখুন আমার মাংসগুলো মশলাগুলোকে খুব ভালোভাবে অবজার্ভ করে নিয়েছে, দেখে বুঝতে পারছেন। আপনাকে কিন্তু কাবাব তৈরির জন্য 24 ঘন্টা না হলে মিনিমাম 20 থেকে 22 ঘন্টা আপনাকে এই ম্যারিনেশনের জন্য সময়টা দিতেই হবে। এবারে এখানে আমি এরকম লোহার শিক নিয়ে নিয়েছি। শিকগুলো লম্বাটে শেপের ছিল, আমি যেহেতু ফ্রাইং প্যানে করব লম্বা শেপটা ওখানে জায়গা হবে না, তাই আমি শিকগুলোকে মাঝখান থেকে বাঁকা করে নিয়েছি। এবার দেখুন মাংসটাকে আমি কীভাবে ঢুকিয়ে নিচ্ছি। মাংসটাকে প্রথমে একটা অংশ ঢুকিয়ে একটা টুইস্ট দিয়ে তারপর অপর অংশটা ঢুকিয়ে নিয়েছি, এতে আপনার মাংসটা খুলে বের হয়ে চলে আসবে না। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে আমি দুই পাশেই মাংসগুলোকে ঢুকিয়ে নেব। দেখুন আমার শিকে মাংস ঢুকানো হয়ে গেছে। এভাবে আমি দুটো শিকেই নিয়ে নিলাম। এবারে চুলায় চলে যাচ্ছি। আমি ফ্রাইং প্যানে একটু সরিষার তেল গরম করে দুটো শিকের মাংস আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলাটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। এবার মাংসটাকে দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন মাংসটা কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। আমরা একটু মাংসটাকে উল্টে পাল্টে দিব। একটা জিনিস খেয়াল করবেন, আমরা এই পুরো প্রসেসটাতে কিন্তু খুব সামান্য পরিমাণে তেল ব্যবহার করেছি, কারণ গরু মাংসটা কিন্তু এমনিতেই অনেক তেলযুক্ত খাবার। আর আমরা চুলার আঁচটাকে লো করে ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন মাংসের পানিটা কিন্তু শুকাতে শুরু করেছে। আমরা আবারও মাংসটাকে উল্টে দেব। কাজগুলো খুব সাবধানে করতে হবে। উল্টে দিয়ে ঢেকে দিচ্ছি। দর্শক, আমার চ্যানেলের নাম দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রান্না আমার খুব শখের একটা বিষয়, তাই আমি আমার রান্নায় আপনাদেরকে খুব সহজভাবে রান্নাটাকে বুঝিয়ে দেখানোর চেষ্টা করি। আপনাদের যদি আমার রান্না ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা লাইক বা সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাবাব কিন্তু রেডি হয়ে গেছে। এই যে দেখুন তৈরি হয়ে গেছে আমাদের কাবাব। কাবাবটিকে আমি তুলে নিয়ে আমাদের দ্বিতীয় বেসটিকেও সেম প্রসেসে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার কিন্তু পরিবেশনের পালা। এই যে দেখুন গরম গরম তুলতুলে নান রুটি আর রায়তার সঙ্গে পরিবেশন করুন। এই রুটিটাও কিন্তু আমার বাসায় তৈরি। আপনারা যদি চান আমি খুব শীঘ্রই রুটির রেসিপিটাও আপনাদেরকে দিয়ে দেবো। দেখুন মাংসটাকে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, একদম তুলতুলে আর সফট। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর শখের পাকশালার সাথেই থাকুন।